বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে শনিবার সকালে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার বিকেলে সামান্য জ্বরে আক্রান্ত শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে তার কোনো রকম চিকিৎসা করা হয়নি। অন্যদিকে 3 বছরের অসুস্থ শিশুর কাছে তার পরিবার সদস্যদেরও যেতে দেওয়া হয়নি। কর্তব্যরত চিকিৎসকদের তরফ থেকে আজ ভোরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। মূলত সম্পূর্ণ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় কেন বিনা চিকিৎসায় মৃত্যু হবে কোন শিশুর, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত এই অভিযোগই তুলছেন মৃত শিশুটির পরিবার সদস্যরা। ঘটনায় মৃত শিশু বহরমপুর থানার রাজধরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে পারলে আপনাদের কাছে আমি বলাচ্ছি যে এইটা মেডিকেল কলেজ হাসপাতাল না লিখে গ্রামীণ হাসপাতাল লেখা উচিত। এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা, এখানকার ডাকাত হচ্ছে গাডরা, এদের অত্যাচার এত খারাপ। আমার বাবার 79 বছর বয়স, ডাক্তার দেখে বললো যে আপনার কিডনি মানে সমস্ত খারাপ, হার্ট খারাপ, মাথা খারাপ সব। তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। তারপরের দিন ডাক্তার গেল, বলে রিপোর্ট কই, বললো রিপোর্ট কই, আমরা তো কিছুই তো করা হয়নি। তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি। তারপরের দিন আবার বললো রিপোর্ট কই। একজন এসে বলে এটা রিপোর্ট কোথায়, বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয়নি, আপনাদের ওটা আসবে, সময় লাগবে। তারপর এত বড় মুমূর্ষ রোগী, অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে। বললো শনিবারে আসবেন, আউটডোরে দেখাবেন, ওখান থেকে ডায়ালিসিসটা করে নিতে হবে। তাহলে যে রোগীর ডায়ালিসিসের প্রয়োজন সেই রোগীকে আর 10 দিন আগে ভর্তি করেছি, অথচ বলেছে যে আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই, আমাদের আউটডোরে করলেও যেটা হবে, এখনো করলেও সেটা হবে, আপনারা শনিবারে আসবেন। আজকে শনিবারে এসেছি, হবে কিনা জানিনি। এত দৌড়াতো, টাকা চাওয়া, আয়াদের চেঁচানি, রোগীরা তো হার্টের রোগী যারা তারা তো মারা যাবে আয়াদের চেঁচানিতে। একদম না, গ্রামীণ হাসপাতাল হওয়া দরকার। কোনো ডাক্তার নেই, 24 ঘন্টার মধ্যে একটা ডাক্তার থাকে না। সব 35 বছরের এরা দুনিয়াতে ইন্টার্নশিপে থাকে, তারা কি ইন্টার্নশিপে থাকে কিন্তু তারাও জানি না। কোনো একটা সিনিয়র ডাক্তার, একটা বয়স্ক ডাক্তার দেখিনি। 40-এর নিচে 2-একটা ডাক্তার এদিকে ঘোরাঘুরি করে। আর নার্সকে, আমার নাম রফিকুল, আমি একজন নার্সকে জিজ্ঞাসা করলাম যে অক্সিজেনটার মেশিনটা খারাপ, আপনি চলে যান 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর ওয়ার্ডে চলে যান, 5 নম্বর ওয়ার্ডকে কেউ বলেনি। তারপর আবার এসে বললাম আমাকে বিরক্ত করা যায়, এটা আমার ডিউটি না। একটা নার্সের অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার জিনিস না। বাবার শ্বাসকষ্টের রোগী, হার্টের রোগী, কিডনির সমস্যা, মাথার সমস্যা, তো কি বলবো। সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে, আপনি বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন। মানুষ মারা যাওয়ার যন্ত্র, এখানে ডাকাত আর দালাল। রাত্রিতে যদি রোগীর পরিবারদের জন্য মদঘোর এখানে এসে একদম জড়ো হয়, যাকে ধরে বলে এই তুই আমার চাবি চুরি করেছিস, এই আমার টাকা চুরি করিস, ধরে নিয়ে চলে যাচ্ছে, 500-400 টাকা করে নিচ্ছে। সব জানে এখানকার লোক, এরা দালালি খায় কিনা আমাদের জানা নেই। কিন্তু এদের অত্যাচারে সন্ধ্যার পরে মাতালদের অত্যাচার আপনি ভাবতে পারবেন না, একদম মানে আতঙ্কিত। এটা গ্রামীণ হাসপাতাল লিখে দিন মমতা ব্যানার্জি। আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আপনি দিদি, আপনি সবার গরিবের সহায়, মুর্শিদাবাদ কলেজ অ্যান্ড হসপিটালটাকে বাদ দিয়ে গ্রামীণ হাসপাতাল লিখুন। এখানকার কোনো কিছু নেই, দয়া করে। মানুষ মারা যাবে, প্রতিদিন মারা যাচ্ছে, এখানে মৃত্যুর সংখ্যা